হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সাথে আরও নতুন একটি ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটি প্রায় অনেক দিন আগের, এডিট করব বলে এডিট করা হচ্ছে না, এই জন্য এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তবুও আমি আশা করছি যে আপনাদের কাছে আমার এই ভিডিওটি অনেক ভালো লাগবে। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সবাই ভিডিওটি না টেনে স্কিপ করে পুরো ভিডিওটি দেখে নেবেন। অবশ্যই আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। তো এই ভিডিওটা যেহেতু খুব শীতের মধ্যে করা, ছাড়বো করে ভিডিওটি ছাড়া হচ্ছে না। এখন কিন্তু বলতে গেলে শীত প্রায় শেষের দিকে। যারা শহরে থাকে তাদের কিন্তু এখন বলতে গেলে কোনো শীত নেই, কিন্তু যারা এখনও গ্রামে থাকে তাদের কিন্তু হালকা হলেও রাত্রে শীত পড়ে, দিনে তেমন শীত লাগে না। তো এই ভিডিওটা যখন করা হয়েছিল তখন কিন্তু বাড়িতে প্রচুর পরিমাণে শীত ছিল। কুয়াশায় চারপাশ একদম অন্ধকার, সেটা কিন্তু আপনারা ভিডিওতে খুব ভালোভাবে দেখে নিতে পারছেন। তো এইরকম অন্ধকার ছিল, কুয়াশায় মানে এমন শীত ছিল, মনে হতো যে সারা দিন লেপ কম্বলের নিচে পড়ে বসে থাকি। যদিও বাচ্চা থাকার কারণে এটা কিন্তু সম্ভব ছিল না, তারপরেও তাকে নিয়ে এই শীতের মধ্যে কিন্তু আমরা হাঁটাহাঁটি করতাম সকাল বিকেল সব সময়। তো এখন যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু একদম সকাল থেকে ভিডিওটা করা। তো আপনারা কিন্তু দেখতেই পেলেন কি পরিমাণ কুয়াশা, চারপাশে কিচ্ছুই দেখা যাচ্ছে না। তো সকালবেলায় কিন্তু বাবা ছেলে মিলে এই শীতের মধ্যে বের হয়ে গিয়েছে হাঁটাহাঁটি করার জন্য। এই যে আমার পুচকু সোনাটা তার বাবার সাথে সাথে কিভাবে দৌড়াদৌড়ি করছে সেটা কিন্তু দেখে নিতে পেরেছেন। তো আমার ছেলেটা কিন্তু অনেক এনজয় করে যখন সে গ্রামে যায়। বাসায় থাকলে তো সারাক্ষণ এক রুমের ভিতরে একই খেলনা, একই মানুষ, তার বেশি একটা ভালো লাগে না, জিদ করে। কিন্তু গ্রামে গেলে এত খোলা পরিবেশে সে খুবই এনজয় করে। তো অনেক সময় রাস্তায় হাঁটাহাঁটি করার পর আমি চলে আসি বাড়িতে আসার পরে দেখতে পেলাম আমার মা কিন্তু বিশাল আয়োজন শুরু করে দিয়েছে। অনেক ধরনের রান্নাবান্না সে করেছে। এখানে এই যে আলু ভাজা হয়েছে এটা কিন্তু শুধুমাত্র আমার ছেলের জন্য। তো দেখেন কত বড় সাইজের বেগুনগুলো আম্মু ভাজবে, এবং এখানে গাছের একটা বেগুন ভাজা হয়েছিল এবং কই মাছ ভাজা হয়েছিল, এবং এই যে বড়টা দেখছেন এটা কিন্তু হচ্ছে সিম পাতার পাকোড়া। তো এই পাকোড়াটা যে কি মজা দেখেন, আমি বাটিটা নিয়ে ভিডিও করছি, এপাশ ওপাশ থেকে সবার মিলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। কি আর বলবো, ভিডিওটা অন্তত পক্ষে করতে দেবে তা না, তাদের তরই হচ্ছে না, ভিডিও করবো কিভাবে, তাদের আগে খাবার খেতে হবে। তো এরপর আম্মু এখানে আলু সিম দিয়ে ঝোল করবে, একটা মনে হয় রুই মাছের, আমার যেহেতু ঠিক মনে নেই কারণ অনেক দিন আগের ভিডিও বলে আমার মনে নেই। তো হ্যাঁ, রুই মাছের ভিডিও। এখানে আম্মু মাছগুলো আগে ভেজে নিয়েছিল, দেখেন কতটা সুন্দর। আর দেখেন কত সুন্দর বেগুন, এত বড় বেগুন। এই বেগুনগুলো যদি ভালোভাবে ডুবো তেলে ভাজা হয় কি যে মজা লাগবে। গরম ভাতের সাথে এরকম একটা বেগুন হলেই কিন্তু জম্পেশ হয়ে যাবে। তো এখানে কিন্তু অনেক সকাল আমার বাবা কিন্তু বাজারেও চলে গিয়েছিল। আর এই ভিডিওটা করা হয়েছিল মূলত শুক্রবার, যেদিন বন্ধের দিন, ওদিন আমার বাবাও বাড়িতে ছিল এবং আমার হাজব্যান্ডও বাড়িতে গিয়েছিল। তার জন্যই কিন্তু এত আয়োজন। তো সকাল আমার বাবা কিন্তু বাজারে গিয়ে টাটকা ফ্রেশ সবজি নিয়ে এসেছিল। আর এই যে পেঁপেটা দেখতে পেয়েছেন, এটা কিন্তু আমরা যে রাস্তায় হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম ওই সময় এই পেঁপেটা আমরা পেরে নিয়ে আসি, এবং এই পেঁপেটা কিন্তু আমরা কিছুক্ষণ পরে ছিলে খেয়েও ফেলবো। তো দেখেন কি সুন্দর, সকাল বাজারে গেলে কিন্তু এরকম ফ্রেশ সবজি পাওয়া যায়, এবং সবজিগুলো দেখতে এত ফ্রেশ লাগছিল যে মনে হচ্ছিল কাঁচাই খাওয়া যাবে। তো গাজরগুলো দেখে তো আমরা লোভ সামলাতে পারিনি, গাজরগুলোও ওই রকম পাকোড়ার মতন সবাই হামলা দিয়ে এক নিমিষে সাবার করে দিয়েছিল। তো এখানে দেখেন কত বড় দেশে একটা লাউ, দেশে গেলেই সবই কিন্তু টাটকা খাবারের যে টেস্ট, এটা দেশে না গেলে পাওয়া যায় না। তো এই তো কথা বলতে কিন্তু আমি এরই মাঝে পেঁপেটাকে খুব ভালোভাবে ছিলে নিয়েছি। আমাদের কাছে পেঁপে এত মিষ্টি, মনে হবে যে পেঁপের মধ্যে চিনি দেওয়া, অনেক টেস্ট। এই পেঁপেগুলো খেতে যে কি মজা লাগে কি আর বলবো। দেখেন পেঁপেটা কালারটা কত সুন্দর হয়েছে, একদম পাকা হলুদ কালার। তো এই পেঁপেগুলো কিন্তু ছিলে দেওয়ার পরে এই পেঁপেগুলো কিন্তু আমরা খেয়ে ফেলেছি। এরপর আমরা চলে যাই খাবার খাওয়ার জন্য।
আমাদের জন্য আজকে মা কই ভাজি করেছে, বেগুন ভাজি করেছে এবং সিমের পাতার পাকোড়া বানিয়েছে। এগুলো দিয়ে খাবার খাবো এবং কি রুই মাছের ঝোল আলু সিম দিয়ে। তো এই তো আমরা কিন্তু খাবার খাওয়ার জন্য চলে আসি। আমার হাজব্যান্ড প্রথমে খাবার খাবে এবং রিভিউ দিবে তার কাছে কেমন লেগেছে। অবশ্যই সে রিভিউ দিয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। এরপর আমরা চলে আসি আমাদের ঘরে ফ্যান লাগানোর জন্য। আমাদের ফ্যানটা কিছুদিনের জন্য নষ্ট হয়েছিল, তো ওই ফ্যানটা আজকে আমার হাজব্যান্ড খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড কিন্তু অনেক কাজের, তো কেউ কিন্তু আমার হাজব্যান্ডের দিকে নজর দিবেন না। তো দেখেন আমার হাজব্যান্ড কিন্তু খুব যত্ন সহকারে এই ফ্যানটা নিজের হাতেই লাগাবে। তো এইভাবেই কিন্তু আমার ভিডিওটা আজকে শেষ হয়ে গেল। তো আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা কিন্তু অবশ্যই ভালো লাগবে, কারণ এই ভিডিওটা অনেকদিন আগের। আপনারা প্লিজ আমার ভিডিওটি না টেনে দেখে নেবেন। তো আজকের মতন আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।